২০৩০ সাল নাগাদ চাহিদার ২০% নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য সরকারের। এক্ষেত্রে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সংগঠন বলছে, সরকারি নীতির ধারাবাহিকতা না থাকায় আস্থাহীনতা তৈরি হয়েছে। পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টির তাগিদ সংগঠনটির। উপকূলীয় এলাকায় পরিবেশবান্ধব বায়ুবিদ্যুতের সম্ভাবনা জানতে ২০১২ সালে জরিপ করে বিদ্যুৎ বিভাগ। কিন্তু বায়ুর গতি কম থাকায় মার্কিন ও ডেনমার্কের এ যৌথ উদ্যোগ ভেস্তে যায়। তারপর ২০১৪ সালে যুক্ত হয় চীনা প্রতিষ্ঠান। তারা সমীক্ষা শেষে ইতিবাচক সাড়া দিলে কক্সবাজারের খুরুশকুলে ৬৬ মেগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। সারা বিশ্বে সৌর, বায়ু, জলশক্তির ব্যবহারে নবায়নযোগ্য বিদ্যুতে মোট বিনিয়োগের কমপক্ষে ৩০%ই চীনের। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০% এমন উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য বছরে প্রায় $১০০ কোটি বিনিয়োগ দরকার। আমরা দেখতেই পাচ্ছি যে সামনে যে রিনিউয়েবল প্রজেক্ট হবে এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে, এফডিআই থাকবে। সো ডেফিনেটলি আমাদের চাইনিজ ইনভেস্টমেন্ট সেখানে কাজে লাগবে। আমাদের তো খরচ কমাতে হবে, তেলের ব্যবহারও কমাতে হবে। সেক্ষেত্রে আমাদের রাতের বেলা আমরা স্টোরেজ ব্যবহার করতে পারছি কি, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের চাইনিজ বিনিয়োগের এখানে সুযোগ আছে। চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এই জন্য আমার মনে হয় যে তাদের বিনিয়োগটাকে সিকিউর করে, যাতে করে তারা এগিয়ে আসে, তাদের টেকনোলজি, তাদের ইনোভেশন, তাদের রিসার্চ, এটাকে আমরা কাজে লাগে। সিমিলার যেহেতু আমাদের একটা জায়গা রয়েছে, আমরা দ্রুততার সাথে এই জায়গাগুলোতে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এই ট্রানজিশনে আমরা একটা সফল হব। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে এলওআই ইস্যু করা ৩৭টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। সেখানে প্রায় $৬০০ কোটি বিনিয়োগের কথা ছিল, যার বেশিরভাগই ছিল চীনা কোম্পানির হাতে। চীনের অনেক কোম্পানি এদেশে নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ করতে চায়, কিন্তু এখনকার সরকার বেশ কিছু সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। নীতির ধারাবাহিকতা না থাকায় চীনা প্রতিষ্ঠানগুলো আস্থাহীনতায় ভুগছে। এ খাতে বিদেশি বিনিয়োগ পেতে চাইলে পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টি জরুরি, নইলে দ্রুত সময়ে বড় ধরনের নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য পূরণ সম্ভব নয়। বর্তমানে দেশে মোট নবায়নযোগ্য উৎসের সক্ষমতা ১৭০০ মেগাওয়াট। আবহাওয়ার উপর নির্ভর করে বিদ্যুৎ পাওয়া যায় ঘণ্টায় গড়ে ৪০০ মেগাওয়াট। পর্যবেক্ষকরা বলছেন ২০৩০ সাল নাগাদ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে ২৫,০০০ মেগাওয়াট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।